বাংলাদেশের এখন বর্তমান যে পরিস্থিতি, আমি দেখলাম অনেক জায়গায় ঘুরি, অনেক জায়গায় যাই, মানি লোকের মান নাই, সম্মানের লোকের সম্মান দিচ্ছে না। আপনি যাবেন, আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন, দেখেন গা 10-12টা সালপাল খাড়াতে শিকার টানতেছে, মাস্টার কাজ দিয়ে চলে যাচ্ছে, কিছুই মনে করতেছে না। জল কোনো মাস্টার জল এর প্রতিবাদ করে যেই ক্লাসে যা তুমি শোনো, তোমরা যে শিকার টানলে আমাকে দেহে তোমরা কিছু মনে করলে না, খানটিক পর ওই সালপাল কী করবি জানেন, আর 10টা জুগালিয়ে আন্দোলন করবি, স্যার আমারে খারাপ কথা কয়েছে, স্যারের বিচার চাই। শিক্ষার প্রতিষ্ঠান আবার এইরকম হয়ে গেছে। দেখেন কন এই মানুষগুলো কোথায় যাবে, এদেশের সম্মান কোথায়? আপনার শিক্ষা গুরু যে আপনাকে লেখাপড়া করায় শিক্ষা দেয়, সেই গুরুকে যদি আপনি না মানেন, তার যদি অবাধ্য চলেন, তাহলে আপনি কী শিক্ষা দিবি? যারা লেখাপড়া শেখায় তারা তাহলে শিক্ষাগুরু, তাকে সম্মান করতে হয়, তাকে সম্মান দেখাইতে হয়। তারই সম্মান যদি না দেন, তাহলে আপনারা কি করে এই দেশ ভালো করবেন আর কি করে এ দেশে শান্তি আসবে? ছোটোর থেকেই তো নষ্ট। যাই হোক, ওই উচিত কথা কলি কলে চাচা লাইতেন নাবো, এক সময় ছেলে ভালো উচিত কথা কলি কয় লাইতেন নাবো, তুমি তাড়াতাড়ি লাইতেন নাবো, তো যুগ এড়িয়ে চলে আইছে। আমরা গার্জেন যারা আছি, যার যার মতন সেই সালপালে আদ্যপটা কীভাবে চলা লাগবে, কার সাথে কীভাবে চলা লাগবে, কি করা লাগবে, এগুলো আমাদের গার্জেনের দরকার, তাদের ছেলেকে ডাইলে এই শিক্ষাটা দেওয়ার দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।